আবু সুফিয়ান মনে করছে মুহাম্মদ মরে গেছে, আবু বকর ওমর মরে গেছে। এখন আবু সুফিয়ান বড়ত্ব অহংকার নিয়ে বলতেছে, ও হলো হুবাল, ও হলো হুবাল, আমাদের হুবাল মুক্তির জয় হয়েছে, আমাদের হুবাল মুক্তির জয় হয়েছে। নাউজুবিল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। যখন এই কথা বলল আবু সুফিয়ানের এই কথা বলার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ও ওমর, ও আবু বকর, এখন আর চুপ করে থাকার সময় নাই, এখন তুমি চুপ করে থাকবে, এখন আমি নবী সেই শপথ দেই না, কারণ এই জমিন আল্লাহ, এই মাটি আল্লাহ, আল্লাহর জমিনে মুক্তির স্লোগান দেওয়া হবে, মুক্তির গান গাওয়া হবে, আমি নবী এই শপথ দেই না। তোমরা বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, তোমাদের আল্লাহু আকবার ধ্বনির সামনে আবু সুফিয়ানের ওলুবাল জয় জয় মুক্তির যে স্লোগান আছে সেটা বিলির সাথে হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এ কথাই শিক্ষা দিয়েছেন, এ কথাই আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন। সব জায়গায় চুপ থাকলে হবে না। যখন দেখবা কেউ তোমার রবের স্লোগানের সামনে জয় ইসলামের স্লোগান দেয়, যখন দেখবা কেউ তোমার ইমান নিয়ে রাস্তা করে, যখন দেখবা কেউ তোমার জমিকে দখল করে হিন্দুত্ববাদী রাষ্ট্র বানানোর চেষ্টা করে, তখন তোমরা গর্ব থাকলে হবে না, তোমরা আল্লাহু আকবার দিয়ে রাষ্ট্র এই দেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, পাহাড় থেকে সমতল, এদেশের প্রতি ইঞ্চি ইঞ্চি মাটি সাক্ষী দেয় এদেশ মুসলমানের জমিন। এখানে কোন সন্দেহ করার কোন জায়গা আছে? এই দেশ মুসলমানের দেশ। এখানে হিন্দু মুসলিম সবাই সম্প্রীতি সুন্দরভাবে বসবাস করে। আজ পর্যন্ত কি জন্মের পরে দেখেছেন যে স্বাধীনতার পরে আপনার বাড়ির পাশে হিন্দুর সাথে আপনার কোনো ঝগড়া হয়েছে? দেখছেন? করছেন কোনোদিন? অথবা কোন হিন্দু সে পূজা করতেছে, আপনি গিয়ে তার মন্দিরের ভিতরে আক্রমণ করছেন, এমন কোন মুসলমান পাওয়া যাবে? অথবা কোন হিন্দু কোন বৌদ্ধ খ্রিস্টান মুসলমানদের মসজিদে এসে হামলা করেছে, এমন কোন নজির আছে? নাই। এদেশে হিন্দু হিন্দু ধর্ম পালন করবে, মুসলমান মুসলমানের ধর্ম পালন করবে, হিন্দু মুসলমানের মধ্যে কোনো ভেদাভেদ নাই। কিন্তু এটা পরিষ্কার, এদেশ মুসলমানের দেশ, এদেশ শাহজালালের দেশ, এদেশ আল্লামা শাহ আহমদ শফীর দেশ, এদেশ আল্লামা জুনায়েদ বাগদাদীর দেশ, এদেশ আলেমের আমাদের দেশ। এদেশের মানুষ সকালবেলা আল্লাহু আকবার ধ্বনি শোনার পরে ঘুম থেকে উঠে রাতের বেলায় নামাজ পড়ে এরা ঘুমের ঘরে যায়। সুতরাং এই দেশ মুসলমানের দেশ। যদি কেউ চায় এই বাংলাদেশকে দখল করে ভারতের জমি বাড়িয়ে ফেলবে, যদি কেউ চায় জয় শ্রীরাম ঘোষণা দিয়ে এই বাংলাদেশকে হিন্দু রাষ্ট্র বানাবে, যদি কেউ চায় এদেশের মসজিদগুলো ভেঙে দিবে, যদি কেউ চায় এদেশের মাঠকে সচেতন করে দিবে, যদি কেউ চায় আমার সীমানা অতিক্রম করে আমার দেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবে, মুসলমান জীবন থাকতে দেওয়া হবে না, হবে না। এটা ইমানের দাবি। এটা কিসের দাবি? কোন তাগুত, কোন মুক্তি পূজারী ইমানদারের সামনে জয় শ্রীরাম বলে ঘোষণা দিয়ে মুসলমানের জমিন দখল করবে, এত সোজা? আমরা মুসলমান নামাজ পড়তে পারি, নামাজ ছেড়ে দিতে পারি, অনেক সময় পড়ি, কিন্তু ইমানের ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে, নিজের ভূখণ্ডের ক্ষেত্রে আমরা এক, অবিচ্ছিন্ন। আমরা সবাই এক। আমাদের এই জমিন পবিত্র জমিন, এই জমিন কোন হিন্দু কোন বৌদ্ধ খ্রিস্টান দখল করে ভারতের অংশ বানাবে, সেটা আমরা হতে দিব না।